নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ওইদিকে সব কাজকর্ম হয়ে গেছে। আমার 2 মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। সকালবেলা রান্না করে দিয়েছি ওদেরকে। তো আমার খাওয়া দাওয়া একটুখানি দেরি হয়ে গেল। আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে, ওই 10:30 কি 11টা মতো বাজে। তো এখন থেকেই ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ ওই যে দেরি হয়ে গেছে, সব রান্নাবান্না করে তারপরে আর কি খেতে বসলাম। নয়তো ওই দিকে আমি খেতে আসলে পরে উনুনটা আর কি নিভে যাবে। যেহেতু উনুনে রান্নাবান্না করছি সেই জন্য উনুন নিভে যাবে, আর উনুন নিভে গেলে পরে আবার ধরানো ভীষণই মুশকিল। প্লাস্টিক দিয়ে ধরাতে হয়, পাটখড়ি নেই, সেই জন্য আরও ভীষণই মুশকিল। তাই জন্য আর কি তাড়াতাড়ি আগে রান্নাটাই সেরে নিলাম, তারপরে নিজের খাওয়া দাওয়া পরেই করি। তো যেহেতু সোনামণি রয়েছে তাই জন্য আরেকটু বেশি ব্যস্ত আর কি। তো সোনামণি নইলে ওইদিকে রান্নাঘরে গিয়ে ওই উনান থেকে আর কি খড়ি টেনে বের করে দেয়, জল ফেলে দেয়, তারপরে সব আর গরম জিনিসে হাত দিয়ে দেবে। তো তাই জন্য ভীষণ মুশকিল হয়ে যায়। যেহেতু এখন হাঁটতে পারে তাই জন্য আর কি তুতুর করতেই থাকে। ওকে নিয়ে ভীষণই মুশকিল, কাজকর্ম করা ভীষণই আর কি কষ্টকর। তো তাই জন্য ভাবলাম যে রান্নাটা সেরে নিই। তো তাই জন্য রান্নাটাই আগে সেরে নিলাম। আর ওইদিকে আমার 2 মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে, আর মেজো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আপনাদের দাদাভাই খেয়ে দোকানে চলে গেছে। তো আজকে লঙ্কা বাটা করেছি, ডাল করেছি আর কাঁকরোল ভাজা করেছি। আর আমার সোনামণির জন্য খিচুড়ি রান্না করেছি। আমার সোনামণি ওইদিকে খিচুড়ি খেয়েছে বলতে আমার সোনামণিকে এখন খিচুড়ি খাওয়াচ্ছি। দেখতেই পাচ্ছেন যে বারবার ওই যে চামচ দিয়ে ওকে ডেকে ডেকে খাওয়াচ্ছি, ও খেলছে। তো ঘরে সব জিনিস নামিয়ে আর কি সব কিছু এই যে এখন মালা দিয়ে খেলছে। আর ড্রেসিং টেবিলের জিনিস সব কিছু ফেলে দেয়, তারপরে বিছানা চাদর উল্টে দেয়, তারপরে বইপত্র সব টেনে টেনে ফেলে দেয়। এই হচ্ছে ওর কাজ আর কি সারাদিনের। আর সেই কাজগুলো সারতে হয় আমাদেরকে। তো তাই জন্য আরও বেশি কাজকর্ম। আর ওইদিকে আজকে রান্নাটা সেরে নিলাম তাড়াতাড়ি। আর যেহেতু বাড়িতে কেউ থাকবে না তাই রান্নাটাই সেরে নিয়েছি। আর ওইদিকে আজকে ওর কাঁথা কাপড়গুলো ধোয়াই হয়নি সকালবেলা, ওই তাড়াহুড়ো করে রান্নায় বসেছি। আর যেহেতু উনুনে রান্না করব, একটা আর কি রান্না বসি, আর একটা আবার সবজি টবজি কাটাকুটিও করতে হয়। ওদিকে আবার জল আসে, জল ভরতে হয়। তো তাই জন্য আর ও জামা কাপড়গুলো ধোয়াই হয়নি, কাঁথা কাপড়গুলো। তো কাঁথা কাপড়গুলো ধুয়ে দেবো। আর এদিকে মনীষোনাকে স্নান করিয়ে দিলাম, ওর স্নানের সময় হয়ে গেছে তাই জন্য স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করিয়ে ওকে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন গামছা আর কি পরিয়ে নিয়ে এসেছি। এখন ওকে তেল দিয়ে তারপরে একটুখানি ঘুম পাড়িয়ে দেব। তো ঘুমোবে তো না বেশি, ওই 15 থেকে 20 মিনিট একটুখানি ঘুমোবে। আবার কোনো দিন তার থেকে কমও ঘুমোয়। তো সারাদিনে একবারই ঘুম ওর। তো ওকে স্নান করে নিয়ে আসলাম। এখন খাওয়া দাওয়া ওকে খাইয়ে, তেল দিয়ে খাইয়ে, জামা পরিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। তো দেখি কতক্ষণ ঘুমায়। তারপরে তো ওইদিকে জামা কাপড় ধুয়ে, কাপড় চোপড়, কাঁথা কাপড় সব কিছু ধুয়ে তারপরে আমিও স্নান করে চলে এসেছি। ওই খুব তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসেছি, নয়তো ঘুম থেকে উঠে পড়বে। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে, অল্প একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে ওকে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। আর আজকে যেহেতু একটুখানি পিঠে বানাবো, ওই তালের পিঠে। তো আমাদের হচ্ছে ভাদ্র মাসে 13 দিন গেলে তারপরে তালের পিঠে খায়। তাই জন্য এই যে আজকে তাল নিয়ে আসবে, আর ওইদিকে চালও ভিজিয়ে দিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই। এদিকে চাল ভিজিয়েছি। তো এই যে এখানে পেপার, তারপরে চালন, তারপরে এই যে ছাঁকনি সব কিছু রেডি করে রেখেছি। চাল গুঁড়ো করবো, তো চাল গুঁড়ো করলে সব কিছুই লাগবে। তাই জন্য চালের গুঁড়ো ছাঁকতে হবে, তাই ছাঁকনি, তারপরে পেপার, চালন সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে চালটা এখানে ভিজতে দিয়েছি, ভেজে হয়ে গেলে যার একটুখানি ভিজিয়ে রেখে তারপরে তুলে আমি চাল গুঁড়ো করব। তো চলুন এখানে চালটার একটু ভেজা থাক, তারপরে চালটা গুঁড়ো করে নেব। আর ওইদিকে আমার মনীষোনাকে এখন খাওয়াবো, ওকে খাইয়ে নিয়ে তারপরে চালগুলো গুঁড়ো করব। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার পাশেও কথা বলছে, আবার ওই যে বই নিয়ে বই পড়ছে, আপনারা শুনতেই পাচ্ছেন হয়তো। তো ও সবসময় ব্যস্ত মানুষ, এখন এই যে কি জোরে জোরে কথা বলছে, ওর জন্য আমি কথাই বলতে পারছি না। ও বই পড়ছে, হাতে বই নিয়েছে, বই নিয়ে বই পড়ছে। তো চলুন কথা বলতে বলতে এখন আমি এই যে চালের গুঁড়ো করে নিলাম। তো সবগুলো এখনো হয়নি,
ওই কিছুটা করে আবার অল্প একটু ছিল। আর খিদে পেয়ে গেছে, ওই 3:30 কি 4টা মতো বাজে, সেই জন্য খাওয়া দাওয়া করবো আর ওদেরকেও খেতে দেব। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আবার যেটুকু বাকি রয়েছে সেটুকু চাল গুঁড়ো করে নেব। তারপরে দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন সন্ধে হয়েই গেছে। তো এই যে তাল নিয়ে এসেছে আপনাদের দাদা ভাই। তো বড় তাল একটা নিয়ে আসেনি, একটু ছোট আর কি সাইজের। এই যে দেখতে পাচ্ছেন আজকে ছোট দুটো তাল নিয়ে এসেছে। তো বড় একটা আনতে বলা হয়েছিল কিন্তু একটা আনেনি, এখানে দুটো তাল নিয়ে এসেছে। আর দুটো তালের থেকে 5টা আটি বেরিয়েছে। তো সেই আটির থেকে তো বন্ধুরা এই যে 5টা আটি বেরিয়েছে, এই আটিগুলোর থেকে এখন তাল বের করে নেব। তো তাই জন্য এই যে এখানে একদম তালগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন এই যে তালগুলো ঘষে ঘষে আটিগুলো ঘষে ঘষে তাল বের করে নেব। তো এটা হচ্ছে ওই যে থালার উপরেই করছি, থালার মধ্যে আর কি ছিদ্র আছে ছোট ছোট, সেই ছিদ্র থালা নিয়ে নিয়েছি। এখন তালগুলো আটিগুলো ঘষে ঘষে তাল বের করে নেব। তো এভাবে করলে পরে ভালো হয়, একবারে আঁশও আর কি যায় না, আবার নয়তো পরে আবার আঁশ আর কি ছেঁকে বের করতে হয়। তাই জন্য এভাবে থালার মধ্যে করে নিলে পরে আর আঁশ বের করতে হয় না, একবারে পরিষ্কার হয়ে যায়। তো তাই জন্য এভাবে যে তাল আর কি বের করে নিচ্ছি। তো এখন সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়েই গেছে। তো সন্ধ্যের পরে আমি এই যে তাল নিয়ে বসেছি। তো এই যে তালের থেকে অনেকটা রস বেরিয়েছে। তো আরও রয়েছে তাল, অনেকটা তাল হয়েছে এখানে। তো আরও তাল রয়েছে ওই আটিতে। আটিগুলোকে আর কি ভালোভাবে ঘষে তাল বের করে নিচ্ছি। আটির থেকে ভালোভাবে ঘষে তালগুলো বের করে নিচ্ছি। তারপরে ওইদিকে পিঠে বানাতে হবে। আর আমার মেয়েরাও আর কি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তালের বড়া ওরা খাবে। তো কখন তালের বড়া হবে আর ওরা খাবে, তাই জন্য। আর আমার ছোট্ট মনি তো খেতে পারে না। আর দেখুন বারবার ওই আমার কাছে এসেই আর কি ঘোরাঘুরি করছে, আবার এই যে তাল ধরছে। এই হচ্ছে ওর কাজ। ও দিদিদের কাছেও বেশিক্ষণ থাকবে না, ওই আমার কাছে এসে ঘোরাঘুরি করবে, আমার কোলে উঠবে, আমার সাথে খেলবে। এই হচ্ছে ওর কাজ সারাদিন। তো সব সময় আমাকেই লাগে, একটু যদি চোখের আড়াল হই তাহলেই মাম্মা মাম্মা বলে ডাকতেই থাকে। তো বেশ ভালো লাগে। আমাদের নিয়ম আছে যে ভাদ্র মাসে 13 দিন গেলে পরে ওই তালের বড়া তারপরে পাতা আর কি পোড়াতে হয়। তাই জন্য এই যে পাতা পিঠে বানানোর জন্য পাতা পোড়ায়। তো সেই পাতা পোড়ানো হচ্ছে, ওই যে পাতার কলা পাতায় আর কি পাতা পিঠে বানাবো, সেটাই হচ্ছে আমাদের পাতা পোড়ানো। তো তাই জন্য এই যে পাতা পোড়ানোর জন্য এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। আর দেখতে দেখতে কলা পাতা পিঠে কিন্তু পাতা পিঠে হয়েই গেল, কি সুন্দরভাবে উঠেও গেল পিঠেগুলো। তো আমাদের বেজোড় বানানো হয় ওই পাতা পিঠে, 3টে 5টা নয়তো 7টা নয়তো 9টা এরকম আর কি বেজোড় বানানো হয়। তো আমার শাশুড়ি মাকে পাতা আনতে বলেছিলাম, আমার শাশুড়ি মা ছোট্ট একটা কলা পাতা এনেছিল, তাই জন্য ছোট্ট ছোট্ট আর কি পিঠে বানাতে হলো, আর নেই। তো বন্ধুরা আজকে 9টা আর কি কলা পাতার আর কি পাতা পিঠে হয়েছে, কারণ আজকে পাতা খুবই কম। শাশুড়ি মা ছোট্ট একটা কলা পাতা এনেছে, তাই ছোট্ট ছোট্ট পিঠে হয়েছে। আর পাতা নেই, তাই জন্য আজকে 9টা পিঠেই বানানো হলো। তো বন্ধুরা যেহেতু কলা পাতা কম ছিল তাই 9টা পিঠে হয়েছে, পাতা নেই তাই জন্য আর বানানো গেল না। তারপরে ওইদিকে বড়া পিঠে বানিয়ে নিলাম। তো বড়া পিঠে বানানো শুরু। আর আমাদের সোনামণি তো আর খেতে পারে না, আমার 2 মেয়েরা আর কি খাওয়া শুরু করে দিয়েছে। এগুলো তো বাচ্চাদেরই ভীষণ আর কি প্রিয়, বড়দেরও প্রিয়, কিন্তু বাচ্চারা তো বানানোর সাথে সাথে ওদের তো খেতেই হবে না। ওরা যেহেতু আরও বেশি ভালোবাসে আর বাচ্চাদের জন্যই বানানো, তো তাই জন্য বানাতে বানাতে ওরা খেতেও শুরু করে দিয়েছে। তো তারপরে এই যে কয়েকটা আর কি মালপোয়া ভেজে নিচ্ছি। আর যেহেতু তাল কম ছিল, ছোট তাল নিয়ে এসেছে, তাই জন্য তালও কম ছিল, তাই জন্য আর কি অল্পই আর কি পিঠে হয়েছে। তো এই তো অল্প করেই আর কি পিঠে ভাজা হলো। তো দেখুন তো পিঠেগুলো কেমন লাগছে। আর মালপোয়াগুলো ছোট ছোট করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো জানি না কেমন হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পিঠেগুলো কেমন হয়েছে। আর ওইদিকে বড়া পিঠেও আর কি ভাজা হয়ে গেছে, বড়া পিঠেও অত বেশি হয়নি, অল্পই হয়েছে। আর গিয়ে তালের ক্ষীর বানানো হলো না, কারণ
তাল অল্প ছিল, সেই জন্য আর ক্ষীর বানানো হয়নি। তো এই বড়া পিঠে আর পাতা পিঠে আর এই যে মালপোয়াই আর কি আজকে বানানো হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো? তো বন্ধুরা যেহেতু তাল কম তাই জন্য এই যে অল্প অল্প করে 3 রকমের পিঠে বানানো হলো। তো পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন অবশ্যই। একা হাতে সব কিছু সংসারের কাজকর্ম সেরে তারপরে আবার এই যে পিঠে বানানো, তো প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে আজকের দিনটা কেটে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও বানানো, তাহলে ভালো লাগবে ভিডিও বানাতে কষ্ট করে। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে।